২৬-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে বিজেপির নির্বাচনী এজেন্ডাও। শিক্ষা, স্বাস্থ্য, নিয়োগ দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ সত্ত্বেও ভোটে হিন্দুত্বই যে বিজেপির মূল হাতিয়ার তা এখন থেকেই সাফ করে দিচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা। রাজ্যের ৭০% হিন্দু ভোট এক কাট্টা করাই যে গেরুয়া শিবিরের লক্ষ্য, ফের ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আগামী ৮ মাস পরে রাজ্যের যে নির্বাচন, সেই নির্বাচনে যদি মিনিমাম ৭০% হিন্দু ঐক্যবদ্ধ হন, রাজনৈতিক দলাদলি চাপার কাছে নিজেদেরকে বিসর্জন না দিয়ে বাঙালি সুখে থাকবে। কালীগঞ্জে উপনির্বাচনের পর হিন্দু ভোট এক কাট্টা করার লক্ষ্যেই আরও বেশি করে জোর দিচ্ছেন বিজেপি নেতারা। উপনির্বাচন হলেও হিন্দু ভোট বিজেপির পক্ষে আনতে তারা সফল বলে দাবি রাজ্য বিজেপির সভাপতির। আর হিন্দুদের ভোটের প্রায় ৭২.৬০ অর্থাৎ প্রায় ৭৩% ভোট বিজেপি পেয়েছে। এই ট্রেন্ড দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, কারণ এই হিন্দু ভোটের ৭৩%, ৭৪% হিন্দু ভোট আগামী ২৬ নির্বাচনে বিজেপি পায়, তাহলে পরে বিজেপির সরকার গঠন খুব সহজ হবে। বিজেপি যে সংখ্যালঘু ভোট আদায়ের চেষ্টা করছে না সেটাই যেন বারবার স্পষ্ট হচ্ছে শুভেন্দু সুকান্তদের মন্তব্যে। এর পিছনে বিজেপির সুনির্দিষ্ট ভোটের অঙ্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৪৭.৯৪% ভোট, বিজেপি পেয়েছিল ৩৮.১৩% ভোট। বিজেপি মনে করছে তাদের প্রাপ্ত ভোটের প্রায় পুরোটাই হিন্দু ভোট। তৃণমূলের প্রাপ্ত হিন্দু ভোটের ৫% তাদের ঝুলিতে চায় বিজেপি। তাহলেই ২৬-এ ক্ষমতায় আসা সম্ভব বলে মনে করছে বিজেপি। এই নির্বাচনী অঙ্ক কতটা ফলপ্রসূ তার সময় বলবে। তবে হিন্দু ভোট একত্রিত করায় বিজেপির এই আগ্রাসী প্রচার তৃণমূলকে যে কিছুটা হলেও ভাবতে বাধ্য করেছে সেই ইঙ্গিতও মিলেছে। বিজেপির হিন্দুত্ব তাসের পাল্টা হিসেবেই কি হিন্দু মন জয়ে দীঘার জগন্নাথ মন্দির ও প্রসাদ বিতরণের পন্থা অবলম্বন করতে হচ্ছে ঘাসফুল শিবিরকে? শুধু হিন্দু হিন্দু হিন্দু, মুসলমান 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 এই করে ভোট হয়? রুটি কাপড়া আর মাকান। মমতা ব্যানার্জি সকলকে তাদের অধিকারটা দিতে চেয়েছেন, আর বিজেপি বাংলার অধিকার থেকে বাংলাকে বঞ্চিত করছে। নির্বাচনের আগেই তীব্র মেরুকরণের আবহেই বাংলায় নতুন হিন্দুত্ববাদী দলের আত্মপ্রকাশ ঘটতে চলেছে বলে খবর। সেই দলে বিজেপির বহু পোড় খাওয়া ও বিস্তৃত মুখ থাকার সম্ভাবনা প্রবল। হিন্দুত্ব রাজনীতির এই জোড়া ফলা সামাল দিতে পারবে কি তৃণমূল সহ বাংলার ধর্মনিরপেক্ষ দলগুলি? মানুষের আসল সমস্যা থেকে নজর ঘোরাতেই ধর্মকে হাতিয়ার করা হচ্ছে বলে কটাক্ষ সিপিএমের। গোটা দেশ জুড়ে বেকারত্ব ছেয়ে গেছে, গোটা দেশ জুড়ে দাঙ্গা চলছে, গোটা দেশ জুড়ে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, একটা কলকারখানা নেই, অর্থনীতি ভেঙে পড়ছে। এই অবস্থায় মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য জাত পাত ধর্ম এইসব নিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা করবে। ২০১৬ ও ২০২১ সালে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ কোনো প্রভাব ফেলতে পারেনি। বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা এসেছিল তৃণমূল কংগ্রেস। তাই কি সফলতা পেতে এবার চিরাচরিত হিন্দুত্ব অস্ত্রে শান দিচ্ছে বিজেপি? বাংলার রাজনৈতিক পটভূমিতে কি বিজেপির মেরুকরণের অস্ত্র লক্ষ্যভেদ করতে পারবে? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।